আজকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ একটি মৌলের ইলেকট্রনগুলি কিভাবে ফিল আপ হয় সে সম্পর্কেই বলবো। সেটা জানার আগে চলো দেখে নেওয়া যাক একটি অ্যাটমে বা পরমাণুর গঠন কীরকম। তোমরা জানো এই হচ্ছে পরমাণুর মাঝে যেটা থাকে সেটাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো কক্ষ থাকে যেটাকে কি বলি, সেল বলা হয়। প্রতিটাকে সেল বলা হয়। নিউক্লিয়াস খুব একটুখানি জায়গার মধ্যে এগুলো থাকে, আর সেলগুলো বা কক্ষগুলো অনেকটা জায়গা জুড়ে থাকে। এখন বিভিন্ন কক্ষগুলো কি কি? প্রথম সেলটাকে বলে কে সেল, তারপর এল, তারপর এম, তারপর এন, তারপর ও, অর্থাৎ বিভিন্ন সেলগুলি হল কে, এল, এম, এন, ও। এরপর আমরা জানব প্রতিটা কক্ষে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি অফ ইচ সেল যে ফর্মুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হলো 2n² ফর্মুলা দ্বারা নিয়ন্ত্রিত হয়। চলো দেখা যাক কিভাবে এটা হচ্ছে। মনে করি কে সেলে কতগুলো ইলেকট্রন আছে। কে সেলটা প্রথম সেল, ওই জন্য এর এনটা হচ্ছে 1। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কত হবে? 2 × n²। এন এর জায়গায় 1 বসিয়ে দাও প্রথম সেল বলে, তাহলে 2 × 1² মানে 2। এলটা হচ্ছে সেকেন্ড সেল, মানে এনটা হচ্ছে 2। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি 2 × n এর জায়গায় 2 বসিয়ে দাও, 2² মানে কত? 8টা। সিমিলারলি এম সেলের ক্ষেত্রে এন এর মান 3, অতএব এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি 2 × 3² 18। অর্থাৎ কে সেলে 2টো, এল সেলে 8টা, এম সেলে 18টা। এইরকম করে এন ও পি সেলে কতগুলো ইলেকট্রন আছে সেগুলো আমরা বার করে নিতে পারি। এবার লক্ষ্য করো প্রতিটা সেলকে, মানে কে এল এম কে কতগুলো সাবসেলে ভাগ করা যায়। সেলগুলো কি কি? কে এল এম। আর সাবসেলগুলো কি? এস, পি, ডি, এফ। দেখো হ্যাপাজার্ড আছে, পরেরটায় কি হবে? পরেরগুলো সব অ্যালফাবেটিক্যালি আসবে। তাহলে এস, পি, ডি, এফ, জি, এইচ এরকম সব আসবে। সাবসেলকে কতগুলো অরবিটালে ভাগ করা যায়। এবার আমরা দেখব সেলকে কিভাবে সাবসেলে ভাগ করা যায় সেগুলো দেখব। তাহলে বিভিন্ন সাবসেলগুলো কি কি? এস, পি, ডি, এফ এগুলো হ্যাপাজার্ড, এরপরে অ্যালফাবেটিক্যালি আসবে, জি, এইচ, আই, জে এরকম করে আসবে। কোন সেলকে কতগুলো ভাগে ভাগ করা যায় লক্ষ্য করো। কে সেল প্রথম সেল, এটা মনে রাখবে। এলটা দ্বিতীয় সেল, এমটা তৃতীয় সেল, এনটা চতুর্থ সেল, এরকম করে চলেছে। যে সেলটা যততম তাকে ততগুলো সাবসেলে ভাগ করা যায়। কে যেহেতু প্রথম, অতএব একে একটাই সাবসেলে ভাগ করা যায়, সেটার নাম হয়ে যায় 1s। 1টা কি আসছে? প্রথম সেল বলে 1, এবং প্রথম এই যে প্রথম এলে কি হবে? এস আসবে, তাহলে সেটা হলো 1s। এলটা যেহেতু সেকেন্ড সেল, অতএব এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে কি হবে? একটা হবে এস আর একটা পি। এর নামগুলো কি হবে? 2s আর 2p। এমটা যেহেতু তৃতীয় সেল, একে 3টে সাবসেলে ভাগ করা যায়। তাহলে একটা এস, একটা পি, একটা ডি। তাহলে নামগুলো কি হবে? 3s, 3p, 3d। এনটা যেহেতু চতুর্থ সেল, একে 4টে সাবসেলে ভাগ করা যায়। তাহলে কি কি হবে? একটা প্রথমটা এস, তারপরেরটা পি, তারপরেরটা ডি, তারপরে এফ। তাহলে নামগুলো কি হবে? তার আগে 4 যোগ করে দাও, 4s, 4p, 4d, 4f। সিমিলারলি ওটা পঞ্চম সেল বলে 5টা ভাগে ভাগ করা যায়। লক্ষ্য করো, 5s, 5p, 5d, 5f, 5g। এই যে 1, 2, 3, 4, 5 5টা ভাগে ভাগ করা যায়। এরপর আমরা দেখব যে এই সাবসেলগুলিতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। মনে রাখবে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি ইন সাবসেল।
সাবসেলগুলোকে প্রথমে সিরিয়ালে লিখে নেবে, এস, পি, ডি, এফ, জি, এইচ এরকম করে পরপর লিখে নেবে। দিয়ে কি করে করবে না, এস সাবসেলে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, পি সাবসেলে ম্যাক্সিমাম 6টা, ডিতে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে, এফ এ ম্যাক্সিমাম 14টা, আর জি সাবসেলে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকতে পারে। লক্ষ্য করো একটা থেকে আরেকটায় চারটে করে বেশি হচ্ছে। 2-এর সঙ্গে 4 যোগ করো 6, তার সঙ্গে 4 যোগ করো 10, তার সঙ্গে 4 যোগ করো 14। এই হলো ব্যাপার। মনে রাখার সুবিধের জন্য এইভাবে মনে রাখতে পারো। প্রথমে সাবসেলগুলো সিরিয়ালে লিখে নেবে, এস, পি, ডি, এফ, জি। তারপর অড নাম্বারগুলো লিখে নাও, 1, 3, 5, 7, 9, এবং এই অড নাম্বারগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ইন্টু 2, ইন্টু 2, ইন্টু 2। তাহলে এস সাবসেলে কটা ইলেকট্রন ম্যাক্সিমাম? 2টো। পি সাবসেলে কটা? 6টা। ডিতে কটা? 10টা। এফ সাবসেলে কটা? 14টা। আর জি সাবসেলে কটা? 18টা ইলেকট্রন থাকতে পারে। এইবার এই সাবসেলগুলোর ডিভিশনগুলো আমরা লক্ষ্য করব। ডিভিশন অফ সাবসেল, আগেই বলেছি সাবসেলগুলোকে ডিভাইড করে কি পাওয়া যায়? অরবিটাল পাওয়া যায়। এই হলো সাবসেল, এস, পি, ডি, এফ, জি সিরিয়ালে লিখেছি। ডিভিশন কি? অড নাম্বার 1, 3, 5, 7, 9। অর্থাৎ এস সাবসেলকে কোনো ডিভিশন করা যায় না, একটাই ভাগ, সেটাকে এইভাবে লেখা হয়, এসি বলা হয়। পি সাবসেলের 3টে ডিভিশন আছে, সেই 3টেকে এরকম লিখেছি, 1, 2, 3টে। নাম কিরকম লক্ষ্য করো। পি সাবসেলের যে ডিভিশন আছে মানে অরবিটাল আছে, একটার নাম পিএক্স, একটার নাম পিওয়াই, আর একটার নাম পিজেড। তাহলে এর প্রথমটা পিএক্স, এর পিওয়াই, এটা পিজেড। ডি সাবসেলকে 5টা ভাগে ভাগ করা যায়। তাহলে এর নামগুলো কি দেখো, 1, 2, 3, 4, 5। নামগুলো কি? একটা ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। তাহলে এর নাম ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। সিমিলারলি এফ সাবসেলকে 7টা ভাগে ভাগ করা যায়, 1, 2, 3, 4, 5, 6, 7। এর নামগুলো এখন তোমাদের জানার দরকার নেই, এগুলো উঁচু ক্লাসে গিয়ে শিখবে। এখন জানতে হবে ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ইলেকট্রন ইন ইচ অরবিটাল। এই যে এক একটা ইচ অরবিটাল, এগুলোতে ম্যাক্সিমাম মনে রাখবে 2খানা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস অরবিটাল এখানে কটা? 2টো। পি এর এখানে কটা? 2টো, 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 মোট তাহলে কটা হলো? 6টা। ডি অরবিটাল কি হলো? ডি অরবিটালে এখানে 2টো, 1, 2, 3, 4, 5, প্রত্যেকটা 2টো করে হলে মোট কটা ইলেকট্রন থাকতে পারে? 10টা ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা দেখব যে ইলেকট্রন ফিলিং আপ হয় কি করে। একটা অ্যাটমের যতগুলো ইলেকট্রন থাকে সেটা কিভাবে ফিলিং আপ হয়। যে প্রিন্সিপাল দ্বারা একটা অ্যাটমের ইলেকট্রনগুলো ভর্তি হয় সেটাকে আমরা বলি আউটবাউ প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কীরকম? বলছে যে একটা অ্যাটমের যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলি আগে যার শক্তি কম, যে অরবিটালের শক্তি কম, সেখানে আগে ভর্তি হবে। সেই অরবিটালটা ইলেকট্রন দ্বারা ভর্তি হওয়ার পর তবে বাকি ইলেকট্রনগুলো পরবর্তী উচ্চতম কক্ষপথে যাবে। এটাই হচ্ছে আউটবাউ প্রিন্সিপালের মূল ভিত্তি। এবার আমরা জানব কি করে বিভিন্ন অরবিটালগুলোর শক্তি কার বেশি কার কম সে সম্পর্কে জানবো। সেটা জানলেই ইলেকট্রন বিন্যাসটা শেখা যাবে। তা এই জানার সেরকম কোনো রুল নেই, তবু একটা মেথড বলছি, লক্ষ্য করো। আগে বিভিন্ন অরবিটালগুলো খাতায় লিখে নেবে। এটা হলো কে সেলকে একটা ভাগে ভাগ করা যায় 1s, এলটাকে 2টো 2s আর 2p, এমটাকে 3টে 3s 3p 3d, আর পরেরটাকে কি 4টে 4s 4p 4d 4f। নির্দিষ্ট গ্যাপ রেখে এগুলো লিখবেন।
এবার কল্পনা করো এগুলো এক একটা টার্গেট মনে করো। এখানে একটা আচারে তীরন্দাজ দাঁড়িয়ে আছে, সেই তীরন্দাজের কাছে একটাই তীর, সে তীর দিয়ে করবে কি প্রত্যেকটা টার্গেটকে একে একে অ্যাটাক করবে। ঠিক আছে, একটাই তার কাছে অ্যারো আছে, তাহলে একটা অ্যাটাক করবে, আবার সেই অ্যারোটা তার কাছে পৌঁছে দিতে হবে, আবার অ্যাটাক করবে। কেমন করে হয় দেখো, ফার্স্ট টার্গেট এইটা, এদিক থেকে ছুঁড়ছে, কিন্তু এদিক থেকে ছুঁড়লো, প্রথমটা এখানে অ্যাটাক করে দিল, বেরিয়ে যাচ্ছে, এবার এটা আবার ওর কাছে পৌঁছে দিতে হবে, এখানে চলে এলো। সেকেন্ড টার্গেট এইটা, আবার এখানটায় ছুঁড়ছে, চলে এলো, আবার একে পৌঁছে দিতে হবে। থার্ড টার্গেট টুপি, থার্ড টার্গেটে যাওয়ার সময় এটা এখানে 3s-টা সোজাসুজি আছে, এটাও অ্যাটাক করবে, যেই বেরিয়ে যাচ্ছে আবার পৌঁছে দাও। পরের টার্গেট কি 3p, 3pটা যাওয়ার সময় কি করবে, সোজাসুজি গিয়ে 4s-কেও অ্যাটাক করবে, এর কাছে আবার পৌঁছে দাও। পরের টার্গেটটা কি হলো 3d। ব্যাস, মোটামুটি এইটুকু শিখলেই চলে যাবে। তাহলে এই যে ছবিটা পার, যে প্রথম অ্যাটাক হলো সেটা কিন্তু লোয়েস্ট এনার্জি, এইটা ধরে ধরে চলে যাও। তারপরের এনার্জি হবে 2s, তারপরেরটা 2p, তারপর 3s, তারপরেরটা 3p, তারপরেরটা 4s, তারপরেরটা 3d, তারপরেরটা এইটুকু মোটামুটি জানলেই চলে যাবে। ঠিক আছে, তাহলে এনার্জি অর্ডারটা কি হলো, 1s সব থেকে লোয়েস্ট, গ্রেটার দেন 2s, গ্রেটার দেন 2p, গ্রেটার দেন 3s, গ্রেটার দেন 3p, সরি গ্রেটার দেন না, লেস দেন 1s, লেস দেন 2s, লেস দেন 2p, লেস দেন 3s, লেস দেন 3p, লেস দেন 4s, লেস দেন 3d, লেস দেন 4p, অ্যান্ড সো অন, এইভাবে চলবে। এই এনার্জি অর্ডারগুলো একটু মুখস্থ করে নেবে, হয়েছে। এই এনার্জি অর্ডার যদি আমরা জানতে পারি তাহলেই কিন্তু ইলেকট্রন বিন্যাস বলতে পারবো। চলো দেখা যাক ইলেকট্রন বিন্যাস কি করে পাওয়া যায়। তাহলে এনার্জি অর্ডারগুলো এই লিখেছি, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, এই অর্ডারটা কিন্তু মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, এস অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে ম্যাক্সিমাম দুটো, দুটো, যত এস অরবিটাল সব দুটো। পিতে ম্যাক্সিমাম 6টা, এখানে 6টা, এখানে 6টা, আর ডিতে কটা, 10টা ইলেকট্রন থাকতে পারে। এবার কতগুলো ইলেকট্রন বিন্যাস লিখছি লক্ষ্য করো। রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লোরিন, ক্লোরিনে প্রথমে জেনে রাখবে ইলেকট্রন কটা, ম্যাক্সিমাম 17টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি, প্রথমে কি আসে 1s, লিখে দাও 1s, ম্যাক্সিমাম দুটো থাকে বলে 2, পরেরটা 2s, 2s2, ম্যাক্সিমাম দুটো থাকে, 2p, পিতে ম্যাক্সিমাম 6টা থাকে, 6 হয়ে গেল। তারপর এটা 3s, এসে দুটো থাকে 2, মোট কটা ইলেকট্রন হলো হিসাব করে না, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, আছে মোট 17টা, তাহলে হয়েছে 12টা। কটা পড়ে রইল, এখনো 5টা পড়ে আছে, 17 মাইনাস 12, 5টা। পরেরটায় কোথায় যাবে, 3pতে যাবে। 3pতে ম্যাক্সিমাম 6টা থাকতে পারে, তাহলে 5টা থাকতে কোনো অসুবিধে নেই, অতএব লিখে দিলাম 3p5। এটা হলো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন আছে, প্রথমে কি আসবে, এই অর্ডার অনুসারে আসবে, 1s2, 2s2, 2p6, 3s2, গুনে ফেলো, 2 আর 2 4 আর 6 10, আর 2 12 হয়ে গেছে, হয়ে গেল। ক্যালসিয়ামের ম্যাক্সিমাম 20টা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 2pর পর কি আসে 3s3p, 3s3p,
তারপরে এটা কি আছে 4s, লিখে দাও। আচ্ছা 2p6, 2p6 এসে কটা থাকে, দুটো থাকে, 3s2, 3p6 যোগ করে না, 2 আর 2 4 আর 6 10, আর 2 12, আর 6 18, 18 আর দুটো পড়ে আছে 2, 2 20 হয়ে গেল। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন, কে কে আছে, 1s, 2s, 2p, লিখে নাও 1s, 2s, 2p। এসে দুটো থাকতে পারে, দুটো, এটাও দুটো, 4টে হলো, এখনো পড়ে আছে 4টে। পিতে ম্যাক্সিমাম 6টা থাকতে পারে, অতএব 4টে দিতে কোনো অসুবিধে নেই, 4 হয়ে গেল। এই হচ্ছে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস। আজকে যেটুকু বলা হলো তার মধ্যে থেকে এই কটা প্রশ্নগুলো লেখা যায়, এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখবে, পরবর্তী ক্লাসে এগুলো কাজে লাগবে। আজকে এখানেই শেষ করলাম।